রাধে রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে হরি বল प्रभुर कृपा बोलने से आई राधा जी प्रभुर कृपा बोलने आई राधा जी हरि बोल मीठी राधा रानी रानी मेरो मीठी राधा रानी राधे राधे হ্যাঁ তাইলে আরেক আছে যে দুটো তিনটে প্লাস্টিকগুলো তো ইয়ে সকালবেলা চাবিটা নিয়ে চলে আসো এই তরুণ সকালবেলা চাবিটা দিয়ে চলে এসো সকালে তো চাবি দিয়ে এসছে হ্যাঁ সকালে চাবি দরকার নেই না আর যদি প্লাস্টিকগুলো পাচ্ছে খাটের উপরে আমরা যেখানে উপস্থিত হয়েছি এটি ব্রহ্মাজির তপস্যা ব্রহ্ম সরোবর ব্রহ্ম সরোবর রাধা গোবিন্দের মিলনস্থলী এই ব্যাস সরোবরের দিকে যেখানে যজ্ঞ হয়েছিল প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুর আমার পরম গুরুদেব পরম গুরুদেব একাই 64টা মঠ করে গেছেন কি প্রাচ্যে কি পঁচিশে ভারতের বিভিন্ন জায়গায় 63 ভারতের বাড়ি ছিল একটি লন্ডন এখন তো কয়েকশো মঠ তো প্রভুপাদ ছিল ষষ্ঠ ঠাকুর এই ব্যাস সরোবরের তীরে রাধা গোবিন্দের মিলনস্থলীতে ব্যাস গৌরীয় মঠ প্রতিষ্ঠিত করেছেন রাধা গোবিন্দ মিলিত হচ্ছেন শ্রীমন মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রেরণী সত্যিকার एकात्मानापि भूपुरागे भवभेदं गतं चैतन्यं प्रकृतं धुनातत्वं जगत्मात्मं राधा भावप्रतिशुद्धं नौमि कृष्णस्वरूपं गौरी वैष्णव मने कुल कृष्णের উপাসক নন রাধা সম্মিলিত কৃষ্ণের উপাসক তাই ভক্ত ঠাকুর তিনি আমাদের পূর্ব গুরু এবং গৌর কৃষ্ণের নিত্য সিদ্ধ পাঠক তার গীতিতে গাইলেন রাধা বিরহিত মাধব নাহি রাধা সম্মিলিত কৃষ্ণের উপাসক হলেন গৌরী বৈষ্ণবগণ রাধা ভজনে যদি মতি নাহি ভেল কৃষ্ণ ভজন তব অকারণে গেল অকারণ হয়ে যাবে একদম অকারণ হয়ে যাবে যদি সরস্বতীর কৃপা ভিক্ষা না করে যদি কৃষ্ণ ভজন করতে যায় একদম অকারণ হয়ে যাবে একদম ইউজলেস হয়ে যাবে উটোপিয়ান ননসেন্স যদি রাধা বিরহিত যদি কৃষ্ণ ভজন হয় এই জন্য রাধা সম্মিলিত রাধা সম্মিলিত কৃষ্ণের আমরা ভজন করবো রাধা গোবিন্দের ভজনা করবো মহাপ্রভু রামায়ণ সংবাদে বললেন উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ যুগলিত নাম রাধা গোবিন্দের নামই শ্রেষ্ঠ উপাস্য রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বল গোবিন্দ 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 বল রাধা 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 গোবিন্দ রাধা গোবিন্দ বল গোবিন্দ বল রাধা গোবিন্দ রাধা গোবিন্দ
গোবিন্দ বল রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বল গোবিন্দ 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 গুরু কৃপা জগন্নাথ বিষয় গোবিন্দ বল রাধা গোবিন্দ বল গুরু কৃপা জগন্নাথ গোবিন্দ বল রাধা রাধা গোবিন্দ বল রাধা গোবিন্দ বল রাধা মুক্তি করে জগন্নাথ বিষয় গোবিন্দ বল রাধা গোবিন্দ বল মুক্তি করে বিষয় গোবিন্দ বল রাধা সর্বতে দেবতে হইয়ান্ত গোবিন্দ বল রাধা গোবিন্দ বল সর্বতে হইয়ান্ত গোবিন্দ বল রাধা গোবিন্দ রাধা ভাবে বিভাবিত গৌর হরি তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি নগর নদিয়া তোরা দেখবি যদি হরে কৃষ্ণ হেমন্ত হরে কৃষ্ণ আমরা যেখানে বসে আলোচনা করছি প্রভু কীর্তন করছি, এটি পরম পবিত্র স্থান। এখানে ভগবান ব্যাসদেব তিনি আবিষ্কার নন, ওই ভগবতামৃতের ধৃতিতে এই পয়েন্টে বিশেষভাবে উল্লেখ করেছেন। হ্যামার দিয়ে বলতেন তিনি প্রায় সাক্ষাৎ ভগবান কে চিত ভগবান কি কেউ কেউ বলে, সেটা তো আর সিদ্ধান্ত হবে না। তো এখন ভগবান ব্যাসদেব দেখে নিন, আমরা যেখানে বসে নাম কীর্তন করছি এইটি এই সমন্ত পঞ্চক, এইখানে ভগবান ব্যাসদেব অষ্টাদশ পুরাণ সবই এখানে রচনা করেছেন। পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবত এখানে প্রণয়ন হয়েছিল। নিগম কল্পতরুর গলিতম সুগম রসিকা ভূমি ভাবুকা নিগম কল্পতরুর গলিতম ফল হল শ্রীমদ ভাগবত। সেটি এবার সুখময় আস্বাদন করছে। এমনিতে আমরা ফল এমনিতে তো মিষ্ট, আবার যে সুখমণি সুখ পক্ষীর যে আস্বাদন করে আরো টেস্টি হয়ে যায়, তাই না? আম খেতে কেমন লাগে? ভালোই লাগে, হৃদয়। একবার সুখ পক্ষী যদি আস্বাদন করে তাহলে আরো সুমিষ্ট হয়ে যায়। তাই সুখদেব ভগবান ব্যাসদেব বলেন এটি সুখদেব গোস্বামী আস্বাদন করেছে। সংযুত এখন সুখদেব গোস্বামী যা আস্বাদন করেছেন আপনারা মুহুর্মুহু সেই ভাগবত পান করুন। সেই ভাগবত ভক্তি আর ভাগবতন রাখছেন, ভক্তির দ্বারা ভাগবতকে বোঝা যাবে। ভক্ত ভাগবতের কাছে এই গ্রন্থ ভাগবতের কথা শুনতে হবে। যার তার কাছে ভাগবত শুনলে না ভক্তির উন্মেষ হবে না। কচকচির দ্বারা শ্রীমদ ভাগবত বোঝা যাবে না। ভক্তি আর ভাগবতম রাজ্য, ভক্ত ভাগবতের কাছে বন্ধু ভাগবতের কথা শুনতে হবে। শঙ্করাচার্য একটা কথা বলেছেন, নহি নহি রক্ষতি ডুক্রিং করণী, ওই ডুক্রিং করণী
ব্যাকরণের কচকচি। তোমাদের আসলে মৃত্যুর হাত থেকে বাঁচাবে না। कोई नहीं बचाएगा बचाएगा संत का हरि कथा, साधु का हरि कथा, only sadhu हरि कथा, only sadhu हरि कथा can save us from nations the fear of coming death. তো মানুষের সব থেকে বড় ভীতি হলো মরণের ভীতি। সাধুদের সব বলে হাতটা একটু দেখে দিন তো, আর কদিন বাঁচব। শ্রী বলছেন হ্যাঁ উনি থাকতে থাকতে চলে গেলেই ভালো। স্বামী ভাবছে না কে দেখবে বুড়ো বয়সে, তাই না? তা স্ত্রী থাকতে থাকতে চলে গেলেই ভালো। স্বামী ভাবছে স্ত্রী আমাকে রক্ষা করবে, দেখবে। স্ত্রী ভাবছে স্বামী আমাকে দেখবে, কেউ দেখবে না। দেখবেন প্রভুজি যে সবকা পালক হয়, সবকা রক্ষক হয়। স্বার্থের জন্য বাজে কাজ করতে কারো এতটুকু দ্বিধা হয় না। আমি এগুলো মুখে আনবো না, পবিত্র জায়গায় রয়েছে। তো আমরা সবসময় জানবো আজকে যে কথা আলোচনা হয়েছে আমাদের গীতার জন্মস্থানে, আমরা প্রভুপদে শরণাগত হব। আত্মনিবেদন তুয়া হইল পরম সুখী, ওদিকে চিন্তা ওদিকে ওদিকে আনন্দ, ওদিকে আনন্দ, ওদিকে আনন্দ, ওদিকে আনন্দ, ওদিকে আনন্দ, আনন্দ। আমি হইল পরমুখী, হইল পরমুখী, আমি হইল পরমুখী, হইল অমৃত বিশ্রাম হরিব তোমার আমি ছাড়িল হবে, আমি ছাড়িল হবে, ছাড়িল হবে, আমি ছাড়িল হবে, আমি ছাড়িল হবে, ছাড়িল হবে, আমি হইল সবার, আমি হইল সবার, হইল সবার, আমি হইল সবার, আমি হইল সবার, হইল সবার। তোমার সাথে করিব নহিব করিব তোমার সেবায় দুঃখ সেবা দুঃখ পরম সম্পদ ইতিহার ধরিল সকল সেবা সুখে মানে
প্রভু আমি তো তোমার, তুমি তো আমি তো তোমার, তুমি তো